আজকে একদম সলিড মাংস আছে। যেমন গন্ধ বেরিয়েছে তার তেমন কালার এসছে। আমাকে আমার লেগ পিস দিয়েছে, এটা খাবো। আজকে একদম সলিড মাংস আছে, ওর জন্য আমার লেগ পিস খাবে বলছে। এই যে এখানটা থেকে গোটাটা রেখে দেবো ভাবছি। হ্যাঁ না এখন না। আজকে আমি এমনভাবে খাসি মাংসের পিস করব, প্রত্যেকটা মাংসের পিসে কিন্তু হাড় থাকবে, আর এরকম মাংস খেতে ভালো লাগে। সেই জন্য চট কিনে নিয়ে এসছে আপনাদের দাদা, গোটা একটা। প্রথমে আমি একটু বড় বড় পিস করে কাটবো, তারপর বঁটি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আদা রসুনটা বেটে নেব। আদা রসুন, তুই আঙুলটা বাড়িয়ে দিচ্ছিস কেন? 4টে টুকরো হলো মোট। 4টে টুকরো টুকরো। তুমি এটাকে আরেকটু ছোট করে, এত বড় খেতে পারবো না। ও লেগ পিসটা আরেকটু ছোট করে দিতে হবে। দাঁড়া, এটা কেটে নি। কেটে দিবে। এটা কেটে নি, দিচ্ছি। হ্যাঁ। পেঁয়াজটাও বেটে নেবো মিহি করে। পেঁয়াজ, আজকে ক পিস খাবি মাংস? আজকেও খাবো, তার সাথে কালকেও খাবো। এইটা নিয়ে একটু সলিড। হ্যাঁ, এই তো মাংসটা আজ দেখতে পাচ্ছি শুধু চর্বি আছে। এখন চর্বি খাবে? চর্বিওয়ালা মাংসটাই ভালো। আচ্ছা, তোমাকে তাই দেবো। দাদু, মুরগির মাংস হলে তার চামড়া, আবার খাসি মাংস হলে আবার তার আবার চর্বি। এগুলোই তো ভালো লাগে। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলছে, মাংসতে চর্বিও আছে, বেশ ভালো। দাদু, এগুলো তো গলে যাবে। বলে যাক না, তেল কম লাগবে। খাসির মাংস হবে, কাশ্মীরি লঙ্কা না হলে হয়। কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা। কত মাংস হয়েছে, আর আজকে প্রত্যেকটা মাংসের পিস একদম মনের মতো হয়েছে। যেমন চাই সবাই আরাম করে খাবে একদম। আমি তো তৃপ্তি ভরে। আমি তো লেগ পিসটা খাবো। প্রায় 1 ঠেকা খাসি মাংস হয়েছে। চ অর্জুন, আমার সঙ্গে চ, ধুয়ে নিয়ে আসি। দিদির কত বাকি গো? এই তো এখনো বাকি আছে। আমা, হ্যাঁ, হাত কেন তেল তেল হয়ে গেছে? ওই যে চর্বি আছে না, ওই জন্য হাত তেল তেল হয়ে গেছে। তেল মানে বেরোবে। এই কাটাকাটি, ধোয়া ধুই, বাটাবাটি সব রেডি। এইবার রান্না হবে, আঁচ ধরানো হচ্ছে। তুমি আসো না এদিকে আজকে? যাবো। ওইখান থেকে নড়বে নি, যেখানে দিদি না, সেখানে তুই দাদু। কি বলবো রে? তুই যা বলবি আমি সঙ্গে সঙ্গে রেডি। তুই না বলতে বলতে আমি রেডি হয়েছি। নে। দাদু আজকে জাল দেওয়ার ডিপার্টমেন্টে চলে এসছে। জ্বালাই দাদুকে দে না। না, তুই তো পারবি না। আজকে আমি হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতেই খাসি মাংস রান্না করব। খাসি মাংস রান্নায় আরও ভালো স্বাদ আনার জন্য এখানে আমি জিরে, ধনে, মৌরি, গোটা মশলা নিয়েছি, ভালো করে ভেজে নেব। এই গুঁড়ো মশলাটা কিন্তু খুব বেশি লাগবে না, একদম অল্প লাগবে। বাড়িতে রেখে দেবো, অন্য রান্নায় কাজে লেগে যাবে। না দিদি, ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নিবে। খাসি মাংস রান্নার জন্য হাঁড়িতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল। আরে আজকে কি নতুন ধরনের রান্না করি বলে বলতেছিলি?
দেখো না তুমি কি করে রান্না করি। কি নতুন ধরনের কি হবে? দেখবে তো, চিনিতে তেল দিবে। তাই তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলে চিনি দেব রান্নার রং ভালো আসার জন্য। চিনি, দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর নিয়েছি শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেব। আর দেব পেঁয়াজ কুচি, আজকে খাসি মাংস রান্নায় একটু বেশি পরিমাণে তেল লাগবে, তাই আমি একসঙ্গে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেল তো শেষ, আর কত তেল দিবে? যা আমি পরিমাণ করে নিয়ে এসেছিলাম, যতটা লাগবে দিয়ে দিয়েছি ওই করে একসঙ্গে। তুই দাঁড়িয়ে আছিস কেন রে? রান্না দেখবি বলে? হ্যাঁ। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। ওদা তুই জ্বালন আছে, তোমাকে আর জ্বালন আনতে হবে না, বসে পড়ো। তুমি শুধু জাল দাও ওদিক দিয়ে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজি। পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। খাসি মাংস ধুয়ে রেখেছি, খাসি মাংস দিয়ে দেব পেঁয়াজের ওপরে। পেঁয়াজের সঙ্গেই প্রথমে খাসি মাংসটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন এখন দিবি নি? না, একটু পরে দেব। এই তো হয়ে গেছে বাটা। হয়ে গেছে? হ্যাঁ, আর কি করবে? জাল দাও। এই দেখুন মাংসের রংটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে ভাজবো। আজকে পুরো রান্নাটা একটু ভাজা ভাজা করে করব। আদা রসুন বাটা, এই দেখুন মাংস থেকে জল বেরোচ্ছে। যতক্ষণ না জলটা শুকনো হয় আমি এইভাবে নেড়ে নেড়ে জলটা ভালো করে শুকিয়ে নেব। এই যে মাংস থেকে জল বেরোচ্ছে। দাদু জাল দাও। দিদিও দেখছি দাড়ি পড়ছে, হাঁড়ি তো দেখতে পাইনি বসে বসে ওই করে দাঁড়িয়ে হচ্ছে আমি। অনেক জল শুকিয়ে গেছে। আদা রসুন আর পেঁয়াজ আর খাসি মাংস একসঙ্গে সবকিছু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এতক্ষণ মাংসটা সাদা সাদা হয়েছিল, এই সবে কালারটা এলো। এবার তো আসল কালার। এখনো তো অর্ধেক মশলা পড়েনি, এখনো পেঁয়াজ বাটা পড়েনি, দই পড়েনি, দইটা ফেটাবো এখনো মা। ভাজা মশলা পড়েনি। ও মা, এই দেখুন মাংসের এখন এই কালারটা এসছে। এখনো কিন্তু কিছু মশলা দিতে বাকি আছে, এবার বাদ বাকি মশলা দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ বাটা, টক দই নিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে তারপর দেব। খাসি মাংসের এই রেসিপিটা করতে গেলে খুন্তি দিয়ে কিন্তু ঘন ঘন বেশ ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। এতক্ষণ কিন্তু মাংসে লবণ পড়েনি, এবার লবণ দিয়ে দেব। তিনজনে মিলে কিন্তু হাঁ করে সেই হাঁড়ির দিকেই তাকিয়ে আছি তখন থেকে, কখন মাংস রান্না হবে আর খাওয়া হবে। যেমন গন্ধ বেরিয়েছে তার তেমন কালার এসছে। এবার আমি গুঁড়ো মশলা দেব। এক পিস কি কষা মাংস খাবে নাকি? হ্যাঁ খাবো, খাবো না কেন? ওই জন্য তাড়াতাড়ি জাল দিচ্ছে। এক পিস দিয়ে দাও আমাকে দাদুকে। দাও। দোকানে মিট মশলা বলে একটা মশলা পাওয়া যায়, খাসি মাংসে দিলে বেশ ভালো লাগে খেতে। সেই মিট মশলা নিয়েছি, 1 চামচ দিয়ে দেব।
হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব। আর এই যে ভাজা মশলা আছে, এই ভাজা মশলাও আমি হাফ চামচের মতো দেব। খাসি মাংস কষানো হয়ে গেছে, এই দেখুন কষা হওয়ার পর রংটা কেমন এসছে। তুমি আর দাদু দুজনে খাও বসে বসে। ঠান্ডা হোক, ঠান্ডা হোক। ফু দাও না, ফু দিয়ে দেখে না। আবার ঠান্ডা। এই যা জিনিস হয়েছে আপনারাও খেলে জীবনে ভরতে পারবেন নি। আপনারা দেখবেন আমি খাচ্ছি, আমার মুখ থেকে আপনারা পাবেন রিপোর্টটা। ওহ, যা জিনিস হয়েছে, আহ, খুব ভালো জিনিস হয়েছে রে। এই যা হয়েছে, দিদিকে একটু খাই দাও। সব মশলা দিয়ে মাংস আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি একদম অল্প পরিমাণে জল দেব। খাসির মাংসতেই যা জল বেরিয়েছে ওতেই তো সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু দেবো, গ্রেভিটা আর একটু হবে সেই জন্য। ম্যানেজার, বলো রিপোর্ট কেমন আছে? রিপোর্ট খুব ভালো, হ্যাঁ, খালি খাওয়ার অপেক্ষা। আজ ভাত এত খাবে তো দাদু? ও বাবা, অত ওই তো কম হয়ে গেল, আর ডবল। মাংস কষতে কষতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে পুরো মাংস সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আমার দাদু এত করে বলতে না, তুমি একটা খাও না। দু পিস তুলছি, দুজনে খাও না, আমি পরে খাচ্ছি। খাও খাও না। না, আমি রান্না করছি, এখন খাবো না। সিদ্ধ তো ভালো কি হয়েছে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একবারে যেমন বিয়ে বাড়ি খাওয়ার ঠিক সেরকমই স্বাদ হয়েছে। দারুণ লাগছে, অন্য স্বাদের একটা রেসিপি। দাদু, বলো। দাদুর আর কোনো কথাই হবে না। হাত বাটি ধরো, বাটি ধরো। খাও। গ্রেভিটা দারুণ লাগছে। মাংস দিয়ে মেখে মেখে খাও। আমাদের তো মাংস খাওয়া শেষ হয়ে গেল, কষা মাংস, আর এদিকে মাংসও হয়ে গেছে। হয়ে গেছে, মানে এবার চাপা খুলে দেখবো। ক্যামেরাম্যান আসো তো তাড়াতাড়ি দিকে। দিদি, তুমি এবার তাড়াতাড়ি সব গুটি নাও। দেখো, লেগ পিস, গরম গরম ভাত আর খাসি মাংস রান্না। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর শাশুড়ি মা চলে এসছে খেতে আজকে। দাদু, আরে আমি খেতে আরম্ভ করে দিচ্ছি। হ্যাঁ খাও। একটু নিচে দিকে ঝোল রাখ। আমাকে আমার লেগ পিস দিয়েছে, এটা খাবো। খা। হ্যালো, হ্যালো, খাচ্ছ ভালো? খাচ্ছি ভালো। খুব ভালো হচ্ছে রে। বিয়ে বাড়ির থেকে ভালো হয়েছে। বিয়ে বাড়ির থেকে ভালো আছে। বিয়ে বাড়ির থেকে ভালো হয়েছে। সত্যি বন্ধুরা, মাংসটা করে অপূর্ব স্বাদ হয়েছে। কি বায়না, আমার জন্য রাখতে হবে লেগ পিস। আজকে দাদুর লেগ পিসটা আমি খাচ্ছি। দাদুর লেগ পিস গরম গরম ভাত দিয়ে তো ভালো লাগবে। ফ্রাইড রাইস, বিরিয়ানি, পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজকে যেভাবে খাসি মাংসটা রান্না করছি, এরকমভাবে আপনারা বাড়িতেও রান্না করবেন। দেখলেই মনে হবে অনুষ্ঠান বাড়ির মতো খাসি মাংস রান্না হয়েছে। আমাদের বলে পাতা পরিষ্কার। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে যারা যারা এখনও পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যালো, হ্যালো, আমি কি খাসি মাংস খাবো না? খাবো না খাসি মাংস?